আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আরেকটি মাছের রেসিপি, পার্শে মাছের ঝাল। পার্শে মাছের সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল। চলুন রান্নাটা স্টার্ট করি, আর পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন আমি কিছুটা পার্শে মাছ নিয়ে নিয়েছি। এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটায়। এরকম করে একবার পার্শে মাছ রান্না করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে, আর পার্শে মাছ খেতে খুবই ভালো। এরপরে গ্যাস জ্বেলে নিলাম। এরপরে একটা মিক্সিং বোলে আমি কিছুটা কালো সাদা সর্ষে নিচ্ছি, মিক্সড করা কালো আর সাদা সর্ষে 3 চামচ নিয়েছি। আর এখানে আমি 2 চামচ দিচ্ছি পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু লবণ, আর দেবো আমি জল দিয়ে এটা ভালো করে মিহি পেস্ট করে নেব। এবারে আমি কড়াইয়ে কিছুটা তেল দিলাম। আমি মাছগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। আর মাছগুলোকে হাই ফ্লেমে ভাজবেন, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। আমার গ্যাসের ফ্লেম আমি হাইয়ে রেখেছি, আর টাইমও কম লাগে মাছ ভাজতে। দেখুন মাছ ভাজা কমপ্লিট। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। আরও কিছুটা মাছ আছে, সেটাও আমি সেম প্রসেসে ভেজে নেব। পার্শে মাছ সবসময় মিডিয়াম থেকে বড় সাইজের মাছ নেওয়ার চেষ্টা করবেন, এতে পার্শে মাছের টেস্ট ভালো আসে, যে কোনো রান্না করলেই সেটা ভালো লাগে। দেখুন আমি এবার গ্যাস থেকে কড়াইটা নামিয়ে তেলটা চেঞ্জ করে নিচ্ছি। এবারে দেবো কিছুটা সর্ষের তেল। এরপরে রান্নাটা আমি সর্ষের তেলে করব। কিছুটা কালো জিরের ফোড়ন দিলাম, আর কুচনো পেঁয়াজ দিলাম। আমি মিহি করে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটো কাঁচা লঙ্কাটাকেও আমি কুচিয়ে রেখেছি। অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে একটুখানি এটা ভেজে নেব। দেখুন পেঁয়াজ টমেটো ভাজা কমপ্লিট। এরপরে আমি সর্ষে পোস্তর যে পেস্টটা সেটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। অল্প 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটা মিশিয়ে নেব। আর কোনো মশলা দেবো না। দিয়ে এরপর ঢাকা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও একটুখানি ঢাকা দিয়ে রাখবো। দেখুন ঝোল ফুটে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ, খুবই কম সময় লাগে। দেখুন মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে একটু ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন হয়ে গেছে মাছ আমার। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এরপরে আপনাদেরকে একটা সার্ভিং বোলে তুলে দেখাবো। আমার মতো এরকম করে আপনারা পার্শে মাছের তেল ঝাল বানিয়ে দেখবেন সর্ষে পোস্ত দিয়ে। এটা খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে
এরকম পার্শে মাছের ঝাল পেলে আর কিচ্ছু লাগবে না। রান্নাটা এখানেই শেষ করছি। আর যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।